রাজ্য সরকারের এক যুগান্তকারী উদ্যোগে আজ 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার সকাল থেকে রাজ্য জুড়ে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যার ফলে সরকারি বাসে ভ্রমণের ক্ষেত্রে মহিলা যাত্রীদের আর কোনো ভাড়া দিতে হচ্ছে না। পরিবহন দফতরের নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সরকার অনুমোদিত যে কোনো বৈধ পরিচয়পত্র দেখালেই মহিলা যাত্রীরা বিনামূল্যে ভ্রমণের টিকিট পাচ্ছেন। বাসের কন্ডাক্টররা পরিচয়পত্র যাচাই করে জিরো ভ্যালু টিকিট প্রদান করছেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি মহিলা যাত্রীরা। তাদের মতে প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই সরকারি উদ্যোগ তাদের আর্থিকভাবে বড় স্বস্তি এবং সহযোগিতা দেবে। দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, রাজ্য সরকারের এই উদ্যোগ মহিলাদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করবে। পরিষেবাটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে বিষয়ে প্রশাসন ও পরিবহন কর্মীদের কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এসডিওসিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সদিচ্ছায় এবং বিজেপির সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট আমরা আজ থেকে চালু করেছি। যে সকল যাত্রী মহিলারা আছেন তারা আপনাদের নির্দিষ্ট আইডি প্রুফ দিয়ে জিরো ব্যালেন্সের টিকিট সংগ্রহ করে নির্দ্বিধায় সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। আর আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য, আমাদের অ্যাডভান্স কাউন্টার ये টাকা একটু সরাও না, প্লাস্টিকটাকে একটু সরাও না। কেমন লাগছে বলুন, বলতে হবে তো। রাগ করলে ইচ্ছে পারবে বাড়িতে চলে গেলে বাবার বাড়ি ঘুরে আসি। সঙ্গে আবার 3000 টাকা দাদা, দেখুন সঙ্গে 3000 টাকা, আবার গাড়ি ফ্রি, আবার সঙ্গে 3000 টাকা। এদিকে এদিকে ঘুরে 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 একটু সরকারি বাস ফ্রি কি আর বলবো, খুব ভালো যাতায়াত করতে সুবিধা, একটু সুবিধা পেলে ভালো হয়। আর কি বলবো, সাশ্রয় হবে কি? যেখানে তেলের দাম বেড়েছে সেখানে আপনারা ফ্রিতে যাবেন। হ্যাঁ, ভালোই হবে, সুবিধা হলো, খরচও বাঁচলো, মেয়েদের যাতায়াতের সুবিধাও হলো। আর কি বলবো, আর কিছু বলবো। সরকারকে কি ধন্যবাদ জানাবেন? যতগুলি সিট খালি থাকবে আপনার নাম কি? ততজনই বসতে পারবে। আপনার নাম কি? যতগুলো সিট খালি থাকবে তত ভালোই লাগছে। তো এখন দেখি, এখন চালু হোক, সবে চালু হয়েছে আজকে থেকে। এখন কবে কিরকম চলে, কিরকম এইভাবে যেতে পারে মেয়ে ছেলেরা, দেখি তবে তো বলতে পারবো। যেখানে তেলের দাম বেড়েছে, হ্যাঁ। অন্যান্য যেটা প্রাইভেট বাস সেখানে বাসের ভাড়াও বেড়েছে। এখন বলছি তো আজকে তো সবে শুনেই ভালো লাগছে। এখন না দেখলে, না উপভোগ করলে তো বলতে পারবো না। না, সরকারকে ধন্যবাদ জানাবেন কি? হ্যাঁ, অবশ্যই যখন সরকার ফ্রি করেছে অবশ্যই ধন্যবাদ জানাবো। আপনার নাম? পূর্ণিমাতে। এই উদ্যোগকে কি বলবেন? এটা উদ্যোগ তো নেওয়া হয়েছিল, ইলেকশনের আগে ম্যানিফেস্টোতে বলেছিলাম যে যে কাজগুলো করবো আমরা। সরকার 18 দিনের মধ্যেই সেই কাজ পূরণ করলো। মানে মুখ্যমন্ত্রী ধন্যবাদ, তিনি মহিলা ক্ষমতায়নের কথা বলেছিলেন। আর এই 1 থেকে বাসের মানে জিরো ব্যালেন্স টিকিট দিয়ে আমরা প্রমাণ করলাম যে বিজেপি যে কথা বলে সে কথা করে। কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, অন্নপূর্ণা ভাণ্ডার কাজ শুরু হয়েছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাসে আমাদের এসটি নয়, বাসে পুরো ফ্রি। এবং হচ্ছে যে আমাদের যারা যুবক এবং যুবতীরা যারা পরীক্ষা বসবেন তাদের ফর্ম ফিল থেকে শুরু করে আয়ুষ্মান প্রকল্প শুরু করে একের পর এক কাজ শুরু হবে। একটু ওয়েট করুন, একটু সাহায্য করুন, একটু সময় দিন, বুঝতে পারবেন এই সরকার মানবিক সরকার, জনগণকে নিয়ে সরকার তৈরি হয়েছে। তার একের পর কাজ প্রায় আমাদের কাজ, সেই কাজ আজকে বাসের মধ্য দিয়ে এই কাজ আমরা শুরু করলাম।